একটা সাধারণ গ্র্যাজুয়েট ছেলে বা মেয়ে ট্র্যাডিশনাল বিএ বিএসসি বিকম পাস করার পরে কি করে? হয় তারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হয়, যাদের সামর্থ্য আছে তারা অ্যাডিশনাল কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে মার্কেট স্কিলের ওপরে, যাতে তারা চাকরির বাজারে দাঁড়াতে পারে। আর অধিকাংশই বেকার থাকে, কারণ কলেজ সিলেবাসে যেভাবে পড়ানো হয়, যেই সাবজেক্টগুলো পড়ানো হয় তা দিয়ে কিন্তু চাকরি পাওয়া যায় না। কিন্তু ভাবুন, যদি কলেজ ডিগ্রির 50% নাম্বার থাকতো প্র্যাকটিক্যাল স্কিলের উপরে, তাহলে জেনারেল গ্র্যাজুয়েট যারা, তাদের এমপ্লয়াবিলিটি রেটটা কিন্তু অনেক বাড়ত। এই স্মার্ট ইনিশিয়েটিভটা কিন্তু এবছর থেকে নিয়ে গিয়েছে মুম্বাই ইউনিভার্সিটি। ওরা কি করেছে, ওরা স্কিল বেসড ডিগ্রি কোর্স তো ছিলই, সেটাকে 50-50 ক্রেডিট সিস্টেমে চালু করেছে। তার মানেটা কি? এর মানে হচ্ছে যে একজন স্টুডেন্ট যদি 100 মার্কসের জন্য পড়াশুনো করে, তার মধ্যে 50 নম্বর থাকবে তার থিওরি বেসড সাবজেক্টগুলোর উপরে, আর বাকি 50 নম্বর থাকবে কমপ্লিটলি প্র্যাকটিক্যাল এবং মার্কেট ওরিয়েন্টেড স্কিলের ওপরে। শুধু তাই নয়, এই মুম্বাই ইউনিভার্সিটি তারা মহারাষ্ট্র স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশন করে 500-রও বেশি ওপেন ইলেকটিভ সাবজেক্ট রেখেছে। ওপেন ইলেকটিভ সাবজেক্টটা কি? এগুলো হচ্ছে স্কিল বেসড সাবজেক্ট। এর ব্যাপারটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট এই বাস্কেট থেকে যে কোনো একটা চুজ করতে পারে। তার মানে একজন হিউম্যানিটিজের স্টুডেন্ট, কারণ হিস্ট্রি পড়ছে, সে ইচ্ছে করলে পাইথন শিখতে পারে, সে ইচ্ছে করলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারে। তেমনি একজন সায়েন্সের স্টুডেন্ট ইচ্ছে করলে রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট বা মার্কেটিং শিখতে পারে। তো এই ব্যাপারটা কতটা স্মার্ট ইনিশিয়েটিভ! আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এই সুযোগ থেকে কেন বঞ্চিত হবে? পশ্চিমবঙ্গর নতুন সরকারের উচিত এই আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটাকে খুব ভালোভাবে ইভ্যালুয়েট করা এবং এই কোর্সগুলোর যে সিলেবাস বা যে সাবজেক্টগুলো রয়েছে, ক্যালিকুলাম, এটাকে সম্পূর্ণ ঢেলে সাজানো, যাতে থিওরির ওপরে বোঝা কমিয়ে প্র্যাকটিক্যালের ওপরে জোর দেওয়া হয়। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আমাদের এখানে তো এনইপি 2020 অনুযায়ী 4 বছরের ডিগ্রি কোর্স চালু হয়েছে। হ্যাঁ, সেটা অনার্সের জন্য। এখানে তো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সও চালু হয়েছে। হ্যাঁ, সেটা শুধু থিওরির জন্য। স্কিল এনহ্যান্সমেন্টের নামে পাতার পর পাতা লিখে স্কিল পরীক্ষা করা হয়। এটা হাস্যকর। তো আমাদের বুঝতে হবে যে মডার্ন ইন্ডাস্ট্রি, বা যেটাকে কমনলি বলা হয় যে ইন্ডাস্ট্রি 5.0, তারা কিন্তু ডিমান্ড করছে প্রবলেম সলভার, নট ভ্যানিলা গ্র্যাজুয়েটস। এই ব্যাপারটা মনে রেখে আমাদের এগোতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের উচিত যে এই আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, যেটা জেনারেল কোর্স, সেটাকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে, 100% জব ওরিয়েন্টেড। কী ইনিশিয়েটিভ নিতে হবে? 1 নম্বর হলো অ্যাকশন ওরিয়েন্টেড ল্যাব। তার মানে থিওরি নয়, প্র্যাকটিক্যালের ওপর বেশি জোর দিতে হবে, এবং প্র্যাকটিক্যাল করার সময় যে তার মার্কসটা দেবে সেটা কোনো থিওরির ওপরে হবে না, সেটা লাইভ প্রজেক্টের ওপরে হবে, ক্লায়েন্ট ডিলিংয়ের ওপরে হবে। কেউ যদি মার্কেটিং শেখে, ক্লায়েন্ট ডিলিং সে কীভাবে করছে তার ওপরে হবে, ল্যাব পারফরমেন্সের ওপরে হবে। এর ভিত্তিতে আর কি করতে হবে? কর্পোরেট পার্টনারশিপ, তার মানে ইন্ডাস্ট্রি পার্টনারশিপ। এতে কি হবে? বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, সেটা আইটি সেক্টর হতে পারে, ফাইন্যান্স সেক্টর হতে পারে, ব্যাংক হতে পারে, বা অন্য ম্যানুফ্যাকচারিং সেটআপে হতে পারে, সেখানে যাতে ছেলেমেয়েরা গিয়ে সেখানে কাজ শিখতে পারে এবং ইন্টার্নশিপ করতে পারে। দরকার হলে ওখান থেকে গেস্ট লেকচারার এনে, মানে গেস্ট ফ্যাকাল্টি যেটাকে বলি, গেস্ট ফ্যাকাল্টি এনে তাদের ক্লাস করাতে হবে। কম্পালসারি ইন্টার্নশিপ, আমি এটাকে বলবো কম্পালসারি পেইড ইন্টার্নশিপ করা উচিত। যখন ইন্টার্নশিপ করবে তারা,
ধরো বছরে 3 মাস করে ইন্টার্নশিপ করলো, সেই 3 মাসের জন্য একটা স্টাইফেন্ড তাদের দেওয়া উচিত। এতে কি হবে, তারা একটা মোটিভেশন পাবে, তারা ইন্টারেস্ট পাবে এই কোর্সগুলো করার জন্য, আর তাদের কিছুটা ফাইন্যান্সিয়াল সাপোর্টও হবে। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবল কোর্স চয়েস। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমি যেটা বললাম যে ওপেন বাস্কেট সিস্টেমের মধ্যে 500 দরকার নেই। পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য যেই এরিয়া যেই স্কিলগুলো দরকার, সেই স্কিল অনুযায়ী 100-150 সাবজেক্ট ওখানে রাখা হোক, যেটা কিনা সবার জন্য ওপেন থাকবে। সে সায়েন্সই পড়ুক বা হিউম্যানিটিস পড়ুক বা কমার্স পড়ুক, তারা যাতে এই যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারে এবং তাদের নিজেকে ডেভেলপ করতে পারে। তার সঙ্গে রাখতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব সেপারেটলি, সেখানে বলবো যে এন্টারপ্রেনারশিপ এবং স্টার্ট আপ এই ট্রেনিংটা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য কেন এত জরুরি। পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনীত অনুরোধ যে এই স্কিল কোর্সগুলোকে নতুন করে সাজানো হোক, থিওরির বোঝা কমিয়ে এই মুম্বাই ইউনিভার্সিটির মতো আরও বেশি প্র্যাকটিক্যাল এবং আকর্ষণীয় করার জন্য অনুরোধ রইল, যাতে বাংলার ছেলেমেয়েরা ভবিষ্যতে জব ওরিয়েন্টেড কোর্স করে চাকরি পেতে পারে।